আসসালামু আলাইকুম। স্বপ্ন শহরে তোমাদের আমন্ত্রণ। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আর আশা করছি তোমরা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, রেসিপি ভিডিও। তো আজকে রেসিপিতে ছিল শিং মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। এর জন্য দেখো এখানে আমি শিং মাছগুলো ভালো করে একদম খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হলে না খুব ভালো লাগে খেতে। আর এরপর একটি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল বাদামি বাদামি হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর দেখো এখানে লাল হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার পর এখানে আমি কিছু টমেটো অ্যাড করব, যেহেতু তরকারিটা টমেটো আর আলু দিয়েই হবে মূলত। এরপর এখানে বেসিক যে মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ইত্যাদি যা যা মশলা আর কি আমরা রান্নার ক্ষেত্রে ইউজ করি সেগুলো এখানে দিয়ে দিব। দেখো এখানে আমার মশলা দেওয়া শেষ। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, এই যে ঠিক এরকমভাবে, তখন একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। একদম তেলটা যখন উপরে পুরো ভাসা ভাসা হয়ে যাবে না, তখনই এক্ষেত্রে আমি এটার সাথে আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো আমি আমার মাছের সাথে মিল রেখে কেটেছি, যার যেরকম ইচ্ছা সে সেরকম কাটে মূলত। তো আমি এভাবেই কাটছি অ্যান্ড দিয়ে দিয়েছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানটা বারবার নেড়ে চেড়ে কতক্ষণ, প্রায় 4-5 মিনিট মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে টমেটো বা বাকি যে মশলা আছে সেই ফ্লেভারগুলো আলুর ভিতরে ভালোভাবে যায়। তো এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা আমি এটা একটু ঝোল ঝোল টাইপের তরকারি রান্না করব শিং মাছের। তো এখানে পানি দেওয়ার পর আমি এটা ঢেকে দিলাম। তারপর ঢাকনা উঠিয়ে যখন পুরোপুরি বলক এসে যাবে, তখন আমি মাছগুলো একে একে এখানে সাজিয়ে একদম পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিব। বলকটা আসার সাথে সাথে মাছগুলো দিয়ে দিব, যাতে আলু টমেটো ঝোলের যে ফ্লেভারটা সেটা যেন মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো এখানে মাছ দিয়ে তারপর যখন বলক এসে গেল, তখন ঢাকা দিয়ে রাখার পর প্রায় 80% আমার তরকারি যখন হয়ে গেছে, তখন এখানে আমি কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিলাম। এরপর দেখো এটা আমার ফাইনাল লুক। এরপর দেখো এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছিলাম। পুঁই শাক রান্না করবো মূলত শুটকি দিয়ে। এর জন্য আমি এখানে তেলে পেঁয়াজ আর রসুন ভালো করে এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এখানে কিছুটা পানি অ্যাড করলাম, আর সেই বেসিক মশলা যা আছে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। আসলে কি এই ক্ষেত্রে মশলা কষানোটা না খুব প্রয়োজনীয়, এতে তরকারির ফ্লেভার অনেকটাই নির্ভর করে। তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দেওয়ার পরও আমি এটা কিছুক্ষণ কষাবো, যাতে করে শুটকির সাথে এই ঝোলের সাথে ফ্লেভারটা একদম পুরো মিশে যায়, যাতে করে শুটকির কাঁটাগুলো তেমনই না হয়। এক্ষেত্রে কষানোর পর আমি শুটকির যে মেন যে একটা বড় কাঁটা বের হয় না, সেটা আমি উঠিয়ে ফেলেছিলাম, সেটা ফুটেজ নেওয়া হয়নি। তো দেখো এখানে ভালোভাবে শুটকি দিয়ে মশলাটা কষানোর পর এখানে আমি প্রথমে ডাঁটা আলুগুলো দিয়ে দেবো। ডাঁটা আলুগুলো আমি আগে ভাপনে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছি। তারপর আমি এখানে শাকটাও দিয়ে দিলাম। শাকটা ভালো করে দিয়ে আমি ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা ওঠানোর পর শাকটা কিছুটা এরকম লুক ছিল। তো এক্ষেত্রে আমি একটু হালকা পানি দিলাম, জাস্ট ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এটাও সেদ্ধ তো একটু টাইম লাগে। তো এখানে পানি দেওয়ার পর এটা আমি একটু ভালো করে পানিটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্যই রাখবো, জাস্ট বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে শাক লাল হয়ে যেতে পারে। তো ঢাকনা ওঠানোর পর দেখো শাকের প্রায় 70% হয়ে গেছে। তো এখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমি একটু ওয়েট করবো, কারণ আমি ঝোলটা আরও শুকাবো। শুটকির তরকারিতে ঝোল মূলত ভালো লাগে না, ঝোলটা একদম আঠালো আঠালো পাতিলের তলায় পড়ে থাকবে, এরকম ঝোলটা ভালো লাগে। তো এই তো আমার শুটকির ফাইনাল লুক। তো আজকের রেসিপিতে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।